দেখুন, সম্পর্ক আমরা তো সবার সাথে এক ধরনের সম্পর্ক ব্যালেন্স মেনটেন করে চলি। আমরা কোনো দেশকে বিশেষ করে যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না এরকম তো আমাদের কোনো কিছুই নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে, এখনও আছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও সেটাই মেনটেন করে দেবে, কারণ আমাদের প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে, সেই স্বার্থ আমাদেরকে সমন্বয় রাখতে হবে। মানে আমরা চীনের দিকে ঝুঁকছি কিনা এবং এইটার কোনো রিস্ক ফ্যাক্টরটা আমাদের অ্যানালাইসিস করা আছে? দেখুন, এটা তো একটা রিলেটিভ প্রশ্ন। মানে আপনি যে কোনো সময় বলতে পারেন যে আমরা মুখের দিকে ঝুঁকে যাচ্ছি অথবা যাচ্ছি না। আসলে আমরা ব্যালেন্স মেনটেন করেছি। আরেকটা কথা বলেছেন যে বৃহৎ প্রতিবেশী থাকার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কম নজর বা গুরুত্ব পেয়েছে, ভারতকে মিল করে বলেছেন। সেটা আমরাও ফিল করি কিনা স্যার, বা এখান থেকে পরিত্রাণের কর্মকৌশল পদ্ধতি নিয়ে কী ভাবছেন আপনারা? দেখুন, এটাতে আমরা বরং এভাবেই এটার দিকে তাকাতে পারি যে আমাদের থেকে যারা অনেক বড়, অনেক বেশি শক্তিশালী, তাদের ভিজিবিলিটি বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। আমাদের যে অবস্থান অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তার তুলনায় আমাদের ভিজিবিলিটি কম কিনা, আমার কিন্তু সেটা মনে হয় না। আমরা কিন্তু বিভিন্ন ফোরামে যথেষ্ট ভিজিবল এবং আমরা হয়তো নট কিকিং বিয়ন্ড আওয়ার সাইজ, সেটা হতে পারে, কিন্তু আমরা একটা ব্যালেন্স মেনটেন করে কিন্তু আমাদের সবখানে আমাদের উপস্থিতি বজায় রেখে চলেছি। এবং এমন না যে বাংলাদেশ কি করে, কোথায় কি করে কেউই কনসার্ন না, সেরকম কিন্তু না। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্টই তার আকারের তুলনায়, তার শক্তির তুলনায় যথেষ্টই গুরুত্ব পায় বলে মনে করি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, চীনের সাথে যোগাযোগ নিয়ে তৃতীয় কোনো দেশের উদ্বেগ হওয়ার কোনো কারণ আছে কি? আপনি কি মনে করেন? আমার তো মনে হয় না, যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আরেকটা হলো, আমরা জানি সামনে নির্বাচন আসছে, কোন কোন দেশ পর্যবেক্ষক পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে? কারণ আমরা জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভায়া হয়ে সেটা ইসিতে যায় না, এটা ঠিক এভাবে ভায়া হয়ে যায় এটা সঠিক নয়। আসলে তারা যারা ধরুন পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে, তার সাধারণত একটা প্রাথমিক ভিজিট করে। আপনারা জানেন যে প্রাথমিক ভিজিট কিছু হয়েও গেছে। সর্বশেষ ছিল IRI এর ডেলিগেশন এসেছিল এবং IRI ডেলিগেশনের যে প্রধান ছিলেন উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন পরে আসছি আবার। আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিত হবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইবো না। তবে আমরা এই পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, EU, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসলে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা তো চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে করে যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সর্বসমক্ষে প্রদর্শিত হোক। স্যার, ইলেকশন ফেব্রুয়ারিতে, এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি হেড অফ দ্য গভর্নমেন্ট বারবার বলছেন, কিন্তু সেখানে এক ধরনের শঙ্কা দেশের স্টেক হোল্ডারদের ভিতরে আছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বড় বন্ধু, তাদের কি ইলেকশনের সময়সীমা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা শঙ্কা আছে কিনা, বা সেটা তারা রেজ করছেন কিনা কখন আপনার কাছে? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করে এটা কেউ আমার সাথে রেজ করেনি, কারণ আমরা বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে। দেখুন, ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা বেশি গুরুত্ব আছে।